জি, ফরিদ ভাই একটু মাইক্রোফোনটা মিউট রাখেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন যে শ্রোতীয় জাকির স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? কথা ক্লিয়ার জি আছে তো? জি দেখা যাচ্ছে, ওকে, ওকে, এখন ওকে। দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা আসলে শুরু করে দিই। আজকের মিটিংটা আসলে যত সংক্ষিপ্ত করা যায় আমরা ততটাই চেষ্টা করব। আসলে আলোচনায় আলোচনা আসে, কথায় কথা বাড়ে। ওই জায়গা থেকে দেখা যায় যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে না পারলে এটার মর্মকথা অপরিপূর্ণতা থেকে যায়। ওই জায়গা থেকে একটু ব্যতিক্রম হয় আলোচনাগুলো, যেগুলো একেবারেই আসলে বাস্তব ভিত্তিক, যেগুলো আমাদের জীবনের সাথে ঘটে। মানে আমরা আসলে নেটওয়ার্কিং থেকে অনেক কিছু শিখি এবং তারই বাস্তবিক মানে আমার অভিজ্ঞতার আলোকে আসলে আমি কিছু কথা শেয়ার করি। মনের যে ভাষা, সেই ভাষাগুলোই আসলে প্রেজেন্টেশনের আলোকে উল্লেখ করে ধরতে চাই আর কি। তো আপনারা প্রত্যেকেই যদি সহযোগী হন তাহলে হয়তো আজকের মিটিংটা বাস্তবায়ন করা সম্ভব। আমি প্রত্যেকের কাছেই দোয়া প্রার্থী। সর্বপ্রথমেই আমি মহান সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তিনি আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা অনেক কিছু করতে পারি, কারণ পৃথিবীতে আসলে অসম্ভব বলতে কিছু নাই। আমরা যদি চাই ভালো কিছু হতে পারে। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় পিতামাতার প্রতি, যাদের কারণে আমি পৃথিবীর আলো দেখতে পেরেছি, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষকবৃন্দদের প্রতি, যাদের কারণে আমাদের জীবনে হাতেখড়ি হয়েছে, কিছু শেখার তৌফিক মহান আল্লাহ তাআলা দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যাদের কারণে আমরা স্টার ট্রেডারে আজকে কাজ করছি এবং এই জায়গা থেকে একটা ভালো অবস্থানে যারা আছেন। আমাদের শ্রদ্ধেয় লিডার জাকির হোসেন স্যার আছেন, তিনি খুবই একজন ভদ্র মাইন্ডের মানুষ, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির একজন সফল কিংবদন্তি মানুষ। ওই জায়গা থেকে আমরা গর্বিত তিনিও আজকের মিটিংয়ে উপস্থিত আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় মাসুদ স্যার, যিনি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে আছেন, তিনিও ইতিমধ্যে চলে আসবেন। তিনি অলরেডি একটা প্রোগ্রামে আছেন, তিনি চলে আসবেন। তাদের খুবই মূল্যবান কথা আমরা আজকে শুনবো। এই কারণে আমার প্রেজেন্টেশনটা একেবারেই যত সংক্ষিপ্ত করা যায় আমি চেষ্টা করব আরকি। এবং অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যারা স্টার ট্রেডারে আছেন এবং দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। তো কলিজার ভাইয়েরা, সম্মানিত ব্যক্তিজন, সজ্জন, সাধুজন, জ্ঞানীজন, গুণীজন, আজকের মিটিংয়ে যারাই আছেন, আমি প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদের সাথে আছেন। এবং এই সাথে থাকা থেকেই আমাদের যাত্রাটা শুরু হবে আগামী দিনে, যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি। এই দোয়া প্রত্যেকেই প্রত্যেকের জন্য করি, এবং সাথে থাকবেন। দিন শেষে আপনি কিছু পাওয়ার যোগ্যতা রাখেন, সেটা আপনার কর্ম দিয়ে আপনি সেটা প্রুভ করবেন। তো ওই জায়গায় আসলে আপনি যদি ব্যবসাটা না চান, তখন আপনাকে কিন্তু জোর করে করানোর সুযোগ নাই। এবং রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, আপনি আমি যদি যতই আসলে তাড়াহুড়ো করি, এটা হবে না যদি তিনি আসলে বরকত না দেন। ওই জায়গা থেকে আমরা চেষ্টা করতে পারি, আমরা প্রত্যেকেই উছিলা মাত্র আমাদের জীবনে। একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, কেউ কারো দ্বারা শুধুমাত্র তথ্য পাবে। কিন্তু আপনি যদি এই মার্কেটে লেগে থাকেন, কোনো না কোনো একদিন আবার আপনার জীবনে একজন গুরুর দর্শন মিলবে, যার হাত ধরে হয়তো আপনার জীবনের যত ক্লান্তি, যত না পাওয়ার গল্প, যত বেদনা, এই বিষয়গুলো হয়তোবা আল্লাহ তাআলা চাইলে এটা পরিপূর্ণতায় আসতে পারে। তো পাশাপাশি কোনটা ভালো কোনটা মন্দ, এটা আপনি আমি আগেই অ্যাডভান্স বিচার ক্ষমতা আপনার আমার মাঝে নাই। এই কারণেই আমরা চেষ্টা করতে থাকি এবং চেষ্টার মধ্যে দিয়ে জীবনে বহুত উত্থান-পতন ঘটে যায়। তো ওই জায়গা থেকে আমরা যদি আরেকটু নিজেকে আসলে একটা ইউটার্ন দিতে চাই জীবনে, দেখা যায় যে আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করেছি। সেই গল্প আপনারাও আছেন। ওই জায়গার অনেক সফল মানুষ আপনারা। পাশাপাশি ফরেক্স ইন্ডাস্ট্রিটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মার্কেট। এই জায়গার যে মূল বিষয় মানে দেওয়া নেওয়ার জায়গাটা পরিষ্কার। এখানে স্ক্যাম হওয়ার ভয় নাই। মানে প্ল্যাটফর্ম চলে যাওয়ার ভয় নাই। দিন শেষে সার্ভার বন্ধ এমন কোনো সুযোগ কিন্তু এখানে নাই। তো কাজেই এটা হচ্ছে একটা অভিজ্ঞতার বিষয়। যদি আপনার মধ্যে জ্ঞান থাকে আপনি মার্কেট থেকে কিছু নিতে পারবেন। এখন অভিজ্ঞতা না থাকলে মার্কেটে মানুষ হেরে যায়, এই উদাহরণ বহুত আছে। তা আমরা বিচক্ষণ মানুষ, আমি বিশ্বাস করি যে আপনারা অনেক যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান মানুষ এবং যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা আপনাদের মাঝে আছে। ওটাকে কাজে লাগিয়ে যদি একটু প্ল্যান মতো করা যায়, হয়তোবা আপনার আমার জীবনে যে অপরিপূর্ণতা আছে সেটা আমরা ইনশাল্লাহ এই জায়গা থেকে আমাদের স্বপ্নগুলো ফিল আপ করতে পারি। তো আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের মাঝে উপস্থিত হবেন শ্রদ্ধেয় মাসুদ স্যার এবং জাকির স্যার অলরেডি আছেন। তো আজকের এই সমস্ত প্রোগ্রাম জুড়ে আমি তাপস মৃধা আপনাদের সাথে আছি এবং আজকের প্রোগ্রামটা কন্টিনিউ করব। আপনাদেরই পরিচিত ভাই ব্রাদার, আপনাদের কাঙ্ক্ষিত মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ এবং আপনাদের কাজের সহযোগী।
ওই জায়গা থেকে যারা চেনেন, জানেন, বোঝেন, আর তাদের কাছে আসলে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আমি খুবই একজন ক্ষুদ্র মানুষ। সেই জায়গা থেকে আপনাদের বিজনেসের সহযোগী হিসেবে আপনাদের সাথে আছি মাত্র। এবং আমরা যদি একই সাথে কাজটা করি হয়তোবা এই জায়গা থেকে একটা বড় ধরনের বিপ্লব ঘটানো সম্ভব, এটা আমি মনে করি। এবং আমার সাথে যারা আছেন তারা জানেন যে আসলে মানুষ তো রোবট না। যতটুকু সম্ভব এবং কাজের যে একটা রোল মডেল, একটা সুন্দরভাবে এটাকে মানে ভালো থেকে যতটুকু ভালো করা যায়, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি। এবং আপনারাও আছেন অনেক গুণী মানুষ। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনি আপনার কাজের ডিজাইনটাকে করে নিতে পারেন। তো কাজের সুবিধার্থে আমরা অল্প কিছু আলোচনা আজকে করব। সেটা হচ্ছে আলোচনার যে বিষয় সেটা আপনারা সবাই জানেন। এই ফরেক্স নিয়ে আজকে আর বক্তব্য দিতে চাই না। কারণ ফরেক্সটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, বিভিন্ন কারেন্সির যে ডিজিটাল মুদ্রা সেটা লেনদেনের আদান-প্রদান। এবং এখানে প্রতিদিন 7 থেকে 10 ট্রিলিয়ন ডলারের যে ট্রান্সেকশন হয় সপ্তাহে 5 দিন, এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীতে প্রায় 12,800 রেগুলেটেড ব্রোকার আছে। তার মধ্যে আপনি যেকোনো ব্রোকারে চাইলেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি সেখানে কিন্তু ফরেক্স ট্রেডে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারবেন। যেটা আগে আসলে আরো 10 বছর 20 বছর আগে মানুষ ম্যানুয়ালি সেটাকে করত। এখন সেটাকে ডিজিটালি আপনি একেবারে সহজভাবে নিজেকে কিন্তু এই জগতে সংযুক্ত করতে পারছেন। মাইক্রোফোনটা দয়া করে একটু মিউট রাখেন সবাই। সাউন্ড যার কাছ থেকে আসবে সে আসলে রিমুভ হয়ে যাবে। যারা আমরা সচেতন না তাদের আসলে মিটিং করার দরকার নেই। ঘটনা হচ্ছে মিটিং তাদের জন্যই যে মানুষটা কিছু জানতে চায় এবং যে মানুষটা এটার প্রতি পজিটিভ। মানে আপনি যদি টাইম সম্পর্কে জ্ঞান না রাখেন, আজকে মিটিং 11টায় সময়, এখন 13 বাজে। আপনাকে এপ্রুভাল করতে গেলে তো আমার কথার ব্যাঘাত ঘটে। কথার তারতম্যতা হারিয়ে যায়। এবং আপনি একটা মিটিংয়ে আসবেন আপনার জন্য যাতে অন্য কোনো মানুষ তারা যাতে আসলে বিরক্তি ফিল না করে। এটা আপনার নৈতিক দায়িত্ব। ওই জায়গা থেকে প্রত্যেকেই মিউট রাখবেন। আমরা যে কয়জন আছি আমি বিশ্বাস করি এই কয়জন মানুষই সফলতার সর্বোচ্চ যোগ্য মানুষ। আমাদের আর কোনো ব্যক্তিকে আসলে আজকে এড করার দরকার নেই। তাহলে যে মানুষ আসছে অলরেডি, অর্থাৎ আপনি আপনার জীবনের একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন যে আপনি আসলে কিছু কথা শুনতে চান। হয়তো আজকে আপনাকে আমি খুব বেশি কিছু দিতে পারবো না, কিন্তু জীবনের অভিজ্ঞতা যখন আসলে আপনাদের সাথে শেয়ার করব ওই জায়গা থেকে আপনার মধ্যেও কি হবে, কিছু একটা অনুভূতি জাগ্রত হবে, যেটা আসলে কথাগুলো তো আমি আমার জীবন থেকে মানে মুখস্থ বলছি না, বা এটা একেবারে মানে তৈরি করে আপনাদের কাছে উপস্থাপন করতে হবে ব্যাপার তা না। মানে জীবনে ধাক্কা খেতে খেতে জীবনে একটা চরম পর্যায়ের বাস্তবতার যে শিকার আমরা, ওই জায়গা থেকেই যখন আমরা তথ্যগুলো বিনিময় করি, আমার জীবনের অভিজ্ঞতাটা আপনার জীবনের কি একটা শিক্ষা হিসেবে আপনি কাজে লাগবে। আপনার জীবনে বারবার ভুল করবেন, সেখান থেকে যে শিক্ষা অর্জন হয় ব্যাপার কিন্তু তা না। তো কাজেই সফল মানুষদের গল্প আসলে অনেক কিছুই শোনা যায়, কিন্তু ব্যর্থ মানুষদের গল্পটাও শুনবেন, যে সেই ক্ষেত্রে আপনি হয়তো সফল হওয়ার কিছু দু একটা কারণও আপনি আপনার জীবনে খুঁজে পেতে পারেন। তাহলে এই সারা পৃথিবীতে অনেক ব্রোকার রয়েছে। এই ব্রোকারের মধ্যে আপনি যে কোনো ব্রোকার সিলেক্ট করতে পারেন। তো তার মধ্যে থেকে আমরা স্টার ট্রেডার ব্রোকারটাকে কিন্তু আমরা চয়েস করে নিয়েছি। তাহলে কেন নিয়েছি তার বেশ কিছু কারণ আছে। আলতাফ ভাই, আপনাকে আসলে রিমুভ করে দিচ্ছে। আপনাকে একবার রিমুভ করা হয়েছে, এরপরও আসলে আচ্ছা যাই হোক, আমরা স্টার ট্রেডার ব্রোকারে আছি। তো ব্রোকার আপনি আসলে যে কোনো ব্রোকারেই করেন, ব্রোকার নিয়ে কোনো ফ্যাক্ট না। তাহলে কেন আমরা স্টার ট্রেডার আছি তারই কিছু বিষয়বস্তু আমরা জানবো, এবং এটার সিইও হিসেবে আছেন আমাদের এই যে যে ভদ্রলোককে আপনি দেখতে পাচ্ছেন, পিটার ক্রিস্টান। ইনি সারা ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে টপ সিইও, তার মধ্যে একেবারে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ হিসেবে তিনি পরিচিত, এবং এনার বিগত দিনে আরো 20-22টা প্ল্যাটফর্মের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাটুকু এই জগতে ঢেলে দেওয়ার কারণে আজকে স্টার ট্রেডার সারা ওয়ার্ল্ডের মধ্যে 3 নাম্বার ব্র্যান্ডিং এ চলে আসছে। এটা কিন্তু আমাদের জীবনে একটা মানে বড় সৌভাগ্যের বিষয়, এবং তিনি চমৎকারভাবে তার কাজের যে প্ল্যান মেকানিজম এটাকে ডিজাইন করে কিন্তু চমৎকারভাবে তিনি এগিয়ে যাচ্ছে। তো আমাদের সিইওর জন্য দোয়া রাখি, এবং তার কারণেই হয়তো আমরা আজকে কাজ করার সুযোগটা পাচ্ছি। এবং আমাদের স্টার ট্রেডার সাপোর্ট টিম হিসেবে অনেকেই আছেন। তো আপনারা এগুলো দেখেছেন, এবং এগুলো যদি যাচাই বাছাই আরো করতে চান, আপনি ইউটিউব, গুগল, ফেসবুক সব জায়গাতে তাদের একটা প্রচার প্রচারণা আছে। তো তাদেরকে নিয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে বর্ণনা দিতে চাচ্ছি না। আমরা মিটিংটা একটু সামনের দিকে আগাবো। তা আমাদের সাথে যারা অলরেডি আছেন স্টার ট্রেডার টিম, তারা কিন্তু এগুলো জানে। আসছে তো। আসেন এই পাশ দিয়ে হাঁটি, পিছন দিয়ে হঠাৎ। সবাই মাইক্রোফোনটা দয়া করে একটু মিউট রাখেন। আমার ব্যাকে গিয়ে মিউট করতে গেলে সময় লেগে যায়।
তো যাই হোক আমরা আসলে অনেক একটা পরিচিত ব্রোকার যেটা এক্সনেক্স আমরা সবাই জানি। সেটাও নিঃসন্দেহে ভালো ব্রোকার এবং সারা ওয়ার্ল্ডে আপনার আরো ভালো ব্রোকার আছে। হট ফরেক্স আছে, টিকমিল আছে, এক্সাম গ্লোবাল আছে, অন রয়েল আছে, জিটিসি এফএক্স আছে, বহুত ব্রোকার আছে। তো আপনি যেকোনো ব্রোকারই করতে পারেন। তবে স্ট্রাকচারে আমাদের আইবি ফ্যাসিলিটিসটা ভালো থাকার কারণে আমরা কিন্তু এখানে আছি। এবং এক্সনেক্স যেহেতু জনপ্রিয় ব্রোকার তার র‍্যাংকিং পজিশন আছে 9.01 এবং আমাদের 9.22। ব্রোকার সবই ভালো। তো কাছাকাছি এবং এদের আপনি একটা ব্রোকার যখন চুজ করবেন তখন এদের বেশ কিছু লাইসেন্স আছে যেমন এই যে আশিকের লাইসেন্স, এফসিএ লাইসেন্স এই বিষয়গুলো দরকার। সেটা আপনারা বিভিন্নভাবে যাচাই বাছাইকরণ করবেন এবং যার যে ব্রোকারে ভালো লাগে করবেন। ব্রোকার নিয়ে আমাদের কোনো মন্তব্যও নাই এবং আমরা কোনো সমালোচনার মধ্যেও নাই। দিন শেষে আপনার যে ব্রোকার ভালো লাগবে আপনি সেটাই কাজ করতে পারেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটাতে আপনি দেখবেন যে স্টার ট্রেডারের ক্ষেত্রে আসলে তাদের সমস্ত বিষয়গুলো আছে কিনা এবং একটা ব্রোকার তখনই ভালো হবে যেটা লিকুইডিটি প্রোভাইডার ব্রোকার হবে এবং যাকে এলপি ব্রোকার বলে এবং MT4 এবং MT5 দুইটি সার্ভারের জন্য তো সেখানে আপনার লাইভ থাকে তখন সেটা লিকুইডিটি প্রোভাইডারের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এদের আসলে মিনিমাম একটা ব্রোকারে যখন আপনি কাজ শুরু করবেন তখন একেবারে নতুন ব্রোকার দেখে যাওয়ার দরকার নেই যাদের অ্যাক্টিভিটিস 5 বছরের উপরে আছে তারা তাদের ভুল ত্রুটি মানে টুকিটাকি যে ভুলগুলো হয়ে থাকে এগুলো সংশোধন করে তারা একটা পর্যায়ে কিন্তু চলে আসে। তো ওই জায়গা থেকে স্টার ট্রেডারে প্রায় 12-14 বছরের বেশি তারা পদার্পণ করে ফেলেছে এবং সারা ওয়ার্ল্ডে তাদের একটা ব্যাপক খ্যাতি কিন্তু তারা অর্জন করেছে এবং তারই ধারাবাহিকতায় বেশ কিছু প্রোগ্রাম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আছে। তো আপনারা এটা নিয়ে আরো যাচাই বাছাইকরণ করলে আপনারা অনেক কিছু পাবেন এবং বর্তমান সময়ে এই যে বিভিন্ন ক্রিকেট দল, ফুটবল এবং আমাদের যে বাস্কেটবল এগুলোর কিন্তু তারা স্পন্সর হিসেবেও কাজ করছেন। সেই জায়গা থেকে মানে পৃথিবীর যে বড়, বড় অনুষ্ঠানগুলো হয়ে থাকে তারা সেখানে স্পন্সর হয়। তো আমরা আসলে স্টার ট্রেডারে কেন আসছি যে এটা 100% একটা রেগুলেটেড ব্রোকার এবং ডিপোজিট উইথড্রল একেবারেই ইনস্ট্যান্ট। তার মানে আপনি দিবেন প্রসেসিং এ আসতে যতটুকু সময় লাগে এবং আমরা যখন এখানে ডিপোজিট করি আমাদের $1000 পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস আছে 50% এবং পরবর্তী সকল ডিপোজিট বোনাস হচ্ছে 20% করে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখানে আইবি ফ্যাসিলিটিস এর যে বিষয়, আপনার কোনো শর্ত ছাড়া আপনি আইবিটা পেতে পারেন এবং পাশাপাশি আপনার আইবি কমিশন মাত্র $1 হইলেই আপনি উইথড্রলটা দিতে পারেন ইনস্ট্যান্ট। যেটা পৃথিবীর কোনো ব্রোকারে নাই যে আপনি $1 উইথড্রল দিতে পারেন। এবং পয়েন্ট সহ যদি কিছু বাড়তি থাকে কয়েক পয়সা তাও আপনি নিতে পারবেন। এটা কিন্তু একটা ভালো বিষয় এবং প্রতিদিন যেহেতু কমিশনটা রিলিজ হয়ে যায়, আপনি প্রতিদিন ঘুম থেকে উঠেই একটা উইথড্রল দিতে পারবেন। আপনার নিজের ট্রেডের কমিশনটাও নিজে পাবেন। পাশাপাশি আরেকটা সুবর্ণ সুযোগ আছে যে আমরা সেন্ট অ্যাকাউন্টেও কিন্তু কমিশনটা পাই। অনেক ব্রোকারই সেগুলো পাওয়া যায় না। এবং এখানে সিকিউরিটি হিসেবে আপনার ২ টা পার্ট আছে। একটা Google অথেন্টিকেটর এবং হচ্ছে ইমেইল। আপনি উইথড্রল দিতে গেলে আপনার ২ টা ভেরিফিকেশন লাগছে। তার মানে এটা একটা হাই সিকিউরিটি। মানে আপনার ফান্ড কোনোভাবেই কোনো জায়গাতে ট্রান্সফার করার সুযোগ নাই। অর্থাৎ হ্যাক হওয়ার সুযোগ নেই। যাই হোক আমরা ব্রোকার নিয়ে কিছু তথ্য জেনেছি। তো আমরা একটু পরের পার্টে যাচ্ছি। এখন এই কাজগুলো যদি আমরা করতে চাই তখন কিন্তু আমাদের জীবনে আসলে স্বপ্নটা দরকার। জীবনে একটা কথা আছে যে আসলে মানুষ স্বপ্নকে বাঁচিয়ে রাখে না, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রেখে। তার মানে আপনি আপনার বর্তমান অবস্থান থেকে যে অবস্থানেই আছেন না কেন, আপনার জীবনে স্বপ্ন আছে বিধায় আপনি এখনো বেঁচে আছেন। এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতকাল থাকবেন, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস একটা কথা আছে। যে আমরা বেঁচে থাকি আমাদের জীবনে স্বপ্ন আছে বিধায় এবং আপনি নিজেকে যা পরিকল্পনা করেন, আপনি সেটাই যখন ভাববেন তখন এটা আয়নার মতো প্রতিফলিত হবে। এই যে একটা ছেলেকে আপনি দেখতে পাচ্ছেন এর জীবনের স্বপ্নটা কি? মানে এনার বর্তমান অবস্থা যাই হোক না কেন, কিন্তু এটার প্রতিফলন রূপটা কি? সে নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে। তাহলে আপনি যাই থাকেন না কেন আপনার স্বপ্নটা যখন বড় হবে তখন আপনি কোনো না কোনো দিন আপনার ওই গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদের স্বপ্নই যদি না থাকে তখন তার আসলে পূরণই করবেন কি? তা আমরা আমাদের স্বপ্নটা বড় আছে এবং আমরা ওই জায়গা থেকে প্রত্যেকেই চাই যে আমাদের স্বপ্নগুলো যাতে পূর্ণ করতে পারি। এখন এই স্বপ্নের আসলে একটা ফুল মিনিং আছে। সেটা হচ্ছে কি স্বপ্নটাকে পূরণ করতে গেলে আপনার কি, কি বিষয় প্রয়োজন? আপনার এই ডেডিকেশন, রেসপন্সিবল এবং শিক্ষা এবং প্রচেষ্টা, আপনার অ্যাক্টিভনেস এবং নিজের প্রতি নিজের যে আসলে একটা মোটিভেশন, মানে আপনি যে পান এবং এই পাওয়াটা যখন মানে আপনার কিছু প্রাপ্তি ডেইলি হবে। যেমন আপনি একটা উইথড্রল যখন ডেইলি দিতে পারবেন, তখনই আপনার একটা মজা লাগবে। আপনার একটা ভালো লাগে কাজ করবে। ওই জায়গা থেকে আপনার প্রাপ্তির মধ্যে দিয়ে আপনার জার্নিটা শুরু হবে। তখন এই স্বপ্নগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে।
এখন ব্যাপার হচ্ছে যে আপনি এই জগতে কাজ করতে গেলে আপনার ২ টার একটা গুণ থাকতে হবে। হয় ক্যাপাসিটি না হয় ক্যাপাবিলিটি। তো ক্যাপাসিটি হচ্ছে আপনার বহুত মূলধন আছে। আপনি নিজে যদি অভিজ্ঞতা থাকে আপনি ভালো করতে পারেন। আর যদি না থাকে আপনি অন্যকে দিয়ে করানোর মাধ্যমে আপনি একটা ভালো কিন্তু আইবি ফ্যাসিলিটি সেখানে পেতে পারেন। তো এই যে আপনার বিভিন্ন বন্ধু-বান্ধব যারা আছে এদেরকে নিয়ে যখন আপনি একটা টিম ওয়ার্ক করবেন, তখন এই মানুষগুলো কাজ করলে তারাও যদি ২ টাকা ইনকাম করে আপনি হয়তো ২ পয়সা ইনকাম পাবেন। তবে ওই জায়গা থেকে এখানে তো আপনি কাউকে ক্ষতি করছেন না। মানে এটা তো আসলে গেমলিং কে আপনি জয়েন করাই দিচ্ছেন বা কোনো স্ক্যামে আপনি আসলে উদ্বুদ্ধ করছেন ব্যাপার তা না। হয়তো একটু রিস্ক জায়গায়। কারণ অর্থ উপার্জন করাটা তো আসলে সহজ ব্যাপার না। উনি শিখবে, বুঝবে। বহুত মানুষ তো আসলে ফ্রিল্যান্সিং করে এবং আপনি যেকোনো কাজেই যখন আসলে অ্যা করতে যাবেন সেখানে আপনার ৫-১০ বছরের একটা ব্যাপক অভিজ্ঞতা লাগে। এছাড়া তো এত সহজে টাকা ইনকাম করা যায় না। তো কাজেই এই শিক্ষার একটা জায়গা, শিক্ষার একটা ক্ষেত্র এবং পৃথিবীর সবথেকে একটা বড় মার্কেট যে জায়গাতে আমরা আছি, আপনি যদি এই জায়গাতে কিছু মানুষকে নিয়ে কাজটা সুন্দরভাবে করতে পারেন, তখনই আপনি কিছু প্রাপ্তির সক্ষমতা রাখেন। মানে আপনার কিছুই নাই, টাকাও নাই, ফান্ডও নাই, বন্ধুও নাই। তার মানে আপনি আসলে এই জগতে কাজ করাটা আপনার জন্য কি টাফ ব্যাপার। তা আপনি এই বন্ধু-বান্ধবের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাদের সিলেক্ট করতে পারেন এই শব্দটাকে, এই ফ্রেন্ড শব্দের মধ্যে আপনি অনেকগুলো ব্যক্তিকে পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে যদি কেউ এই ডেডিকেটেড মাইন্ডেড থাকে, শিক্ষার মনোভাব থাকে, আপনার আত্মীয়স্বজন, বিভিন্ন ওয়ার্কার, ইন্সুরেন্স ওয়ার্কার যারা এমপ্লয়ি এবং প্রতিবেশী এবং ডাক্তার এবং ছাত্রছাত্রী বিভিন্ন লেভেলের জনগণ আছে আমাদের পারিপার্শ্বিক দিক দিয়ে। তো এর মধ্যে থেকে আপনি কিন্তু চয়েস করে আপনি একটা সুন্দর গেস্ট লিস্ট করতে পারেন। ওই জায়গা থেকে আপনি যদি অন্তত ৩ মাসের একটা রোড ম্যাপ করেন যে আমি যদি এইভাবে কাজটা করি তাহলে হয়তো আপনার একটা ভালো অ্যাচিভমেন্ট হবে। দিন শেষে আমরা সবাই আসলে ট্রেড করি। তা আমরা যে ট্রেড করি এতে আসলে ট্রেডার বলা যায় না। আপনার ব্যালেন্স যখন $১,০০,০০০ প্লাস হবে তখন আপনি নিজে ওই $১,০০,০০০ দিয়ে ডেইলি $১০০ কামাতে পারবেন। এবং ওইটা আপনি লাইফ টাইম টিকে যাবেন। কিন্তু আমরা আসলে যারা ৮০, ২০০, ৫০০, $১,০০০ এর ট্রেডার এই মানুষগুলো লাভ করে লস করে উত্থান-পতনের মধ্যে থাকে। কিন্তু আমি চাই আপনার কমিউনিটিটা যদি ঠিক থাকে তখন আপনি ডেইলি যদি অন্তত ২০, ২৫, ৫০, $১০০ আইবি কমিশন পান তখন আপনার আর ঝরে পড়ার সুযোগ নাই। ওই জায়গা থেকে আপনি টিকে যাবেন। এই কারণেই কিন্তু আমরা প্রত্যেকেই আসলে সেম অপরচুনিটি টুকু দিচ্ছি যে চাইলেও আপনি পারেন। এবার আপনার যদি দরকার না হয়, আপনার করার দরকার নেই। মানে এখানে বাধ্যবাধকতামূলক কিছুই নাই। আপনার যদি দরকার হয় তখন আপনি কাজটা করেন এবং আপনার কাজের সুবিধার্থে যতটুকু সার্ভিস প্রয়োজন, যতটুকু কাজ করা দরকার সেই কাজের ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে সহযোগিতা করছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজের প্যাটার্নটা কি? যেটা গত ক্লাসে ব্যাপক আলোচনা করা হয়েছে। আমরা একটু সংক্ষিপ্ত চলে আসছি। সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন ৩ থেকে ৪ জন ব্যক্তির সাথে আলোচনা করেন। এই আলোচনার মধ্যে দেখবেন অনেক মানুষের আসলে অনেক নেগেটিভিটি আছে। অনেকে আপনার রেসপন্স দিবে না, অনেকে আপনাকে অপমান করবে, অনেকের ফান্ড নাই, অনেকে সমস্যায় আছে এবং অনেকে উল্টো মোটিভেশন আপনাকে দিবে তার কোম্পানিতে জয়েন করার জন্য। তো অনেকেই অনেকভাবে বলবে কিন্তু আপনি যখন ১০০ জন মানুষকে দেখা গেছে যে আপনি ডেইলি ৩ থেকে ৪ জন ব্যক্তির সাথে আলাপ করেন। মাস শেষে আপনি ১০০ জন ব্যক্তিকে ইনভাইট করেছেন। তার মধ্যে 70% লোকই থাকবে নেগেটিভ যারা আপনার কোনো কাজেই আসবে না। এরা আপনার সাথেও নাই, পাশেও নাই। তো কাজেই 30% লোক যদি আপনার সাথে শুরু করে, এর মধ্যে থেকে কেউ আপ ডাউন করবে, লাভ করবে, লস করবে, কেউ ডিসিপ্লিনের বাইরে চলে যাবে। কিন্তু 10% মানুষ আপনার এই ১০০ জনের ১০ জন মানে ৯০ জন মানুষ মার্কেট আউট। এরা আপনার কোনো কাজে আসবে না। এই ১০ জনের মধ্যে ৫ জন থাকবে লিডার, ৫ জন হবে ট্রেডার। অর্থাৎ আপনি ১০ জন মানুষের একটা সুন্দর কমিউনিটি কিন্তু পেয়ে যাবেন। এবার এই ১০ জন মানুষকে আপনি যখনই একটা একত্রিত করতে পারছেন, তখন আপনি কিন্তু আর জেনারেল মেম্বারে নাই। অর্থাৎ আপনি লিডার হয়ে গেছেন। এবার যে ব্যক্তি লিডার তার কিন্তু বেশ কিছু কোয়ালিটি দরকার। এখন এই কোয়ালিটি গুলো কি যিনি লিডার হয় তিনি মনোযোগ দিয়ে আগে শোনেন এবং তার অভিজ্ঞতা আছে এবং তার ভালোবাসা, ব্যবহার এবং তার এক্টিভিটিস এবং তিনি যখন কাউকে কথা বলেন সরাসরি কি মানে ওপেন মাইন্ডেড কথা। তার মানে লুকোচুরি এখানে কিছু নাই। পাশাপাশি তার প্রচেষ্টাটা সবার থেকেই ব্যতিক্রম এবং টিম সার্ভিসের ক্ষেত্রে তার রিসলভ করার যে একটা যোগ্যতা, এটা যার মধ্যে এই কোয়ালিটি গুলো আছে তিনিই একজন পরীক্ষিত লিডার। এবং লিডার বলতে আমরা আসলে নেটওয়ার্কিং এ অনেক ক্ষেত্রেই দেখি যে আসলে পরীক্ষিত লিডার কে, হ্যাঁ? পরীক্ষিত বিষয়টা হচ্ছে আপনি যদি মরুভূমিতে নৌকা বিক্রি করতে পারেন, এই টাক মাথায় যদি চিরুনি বিক্রি করতে পারেন এবং যিনি অন্ধ তার কাছে যদি আপনি চশমা বিক্রি করতে পারেন, তার মানেই আপনি পরীক্ষিত প্লেয়ার হয়ে গেছেন। তো এখন এই বিষয়গুলো তো আসলে খুবই অসম্ভব ব্যাপার। যেখানে আসলে কোনো বর্ষাকালই নাই আপনি নৌকো দিয়ে করবেনটা কি? যার মাথায় চুলই নেই তার কাছে আপনি চিরুনি দিয়ে করবেন কি? যে দেখতেই পারে না তারে আপনি চশমা বিক্রি করে করবেন কি? তাহলে এই কাজটাকে যে আবার বাস্তবায়ন করে ফেলতে পারে, উনিই কিন্তু সাকসেস মানুষ মানে এই ইন্ডাস্ট্রিতে। এখন ব্যাপারটা হচ্ছে যে কারো ক্ষতি না করে প্রশ্ন হচ্ছে একটাই এখানে কম্পেয়ার যে আপনি এখানে প্রত্যেকটা মানুষের উইন-উইন সিচুয়েশন লাগবে।
তার মানে আপনি একজন মানুষকে যা প্রমোট করছেন, তাতে সে যদি উপকৃত হয়, তাহলে এটা আপনার বাটপারি প্ল্যান না। আপনার এটা আপনি অসৎ উদ্দেশ্যে কিছু বলছেন না। তার মানে উদ্দেশ্য হচ্ছে ২ জনেরই উপকৃত হইতে হবে। আপনি একজনকে যা দিবেন সেও যাতে কিছু পায়, আপনিও যাতে কিছু পান। এই উইন-উইন সিচুয়েশনটা যখন বিরাজমান করবে, তখন আপনার মার্কেটিংটা ঠিক আছে। কিন্তু কারো ফান্ড আপনি মেরে দিলেন, তো এটা তো আসলে অসৎ নীতি। মানে এটা কিন্তু কোনো মানে মার্কেটিং এর ক্যাপাসিটি না। আপনি যদি সুকৌশলে মার্কেটের যে আসলে বিউটি গুলো এটাকে যদি উপস্থাপন করে কারো কাছে কিছু সেল করেন, তাহলে এইটা আপনার কৌশল, এটা আপনার যুক্তি, এটা আপনার অভিজ্ঞতা। কিন্তু এটা আপনার কি? মানে ওই নৈতিকতার বিরুদ্ধে না। আপনি তো মিথ্যা বলছেন। আপনি যুক্তি দিয়ে সেটাকে ভালোটুকু প্রমাণ করছেন। তার মানে আপনি এই মার্কেটে পরীক্ষিত। এখন এটা করবেন কিভাবে? এটা তো আসলে অসম্ভব ব্যাপার। কিন্তু আপনি যদি ২-৪ টা মানে থিংকিং এর জায়গা থেকে একটু অনুভব করেন। ধরেন এই মরুভূমিতে কেউ নৌকা চালায় না। এখন আপনি চালাইবেন কিভাবে? আপনি তাকে একটা পরামর্শ দিলেন যে আপনি নৌকার উপরে কি একটা সুন্দর দোকান দেন, ভালো একটা রেস্টুরেন্ট দেন। যেখানে মরুভূমিতে নৌকাই চলে না। কিন্তু আপনি একটা নৌকার উপরে দোকান দিয়েছেন মানে অনেক মানুষ এখানে মানে আকর্ষণ করবে, হ্যাঁ? অনেক মানুষ সেখানে ভিজিট করতে আসবে এবং এই দোকানেও কেনাবেচা বহুত হবে। তার মানে আপনি একটা নৌকা কিন্তু ডিজাইন করে তার উপরে একটা দোকান দিতে পারেন। তার মানে দেখেন আপনার থিংকিং পজিটিভ এবং আপনি কথাটাও বলছেন পজিটিভ, ব্যাপারটা তার কাছেও ভালো লাগছে এবং ওই যে প্রফিট হবেই, ওই আশা থেকে সে চাচ্ছে ঠিক আছে আমি একটা নৌকার প্ল্যান করেই ওটার উপরে একটা দোকান সাজাই। ব্যাপারটা দেখছেন কিনা? তার মানে উনি একটা নৌকা কিন্তু আপনি তার কাছে বিক্রি করতে পারলেন। এতে হইলো কি নৌকা ব্যবসায় আপনার লাভ হইলো আবার সে কিনে সেও একটা দোকান দিয়ে লাভবান হতে পারল। এবার এই টাক মাথায় চিরুনি বিক্রি করবেন কিভাবে? এখন এইটার পজিটিভ ধারণা হচ্ছে অনেক দেখবেন যে আসলে এই যে বৌদ্ধ ধর্মের মধ্যে অনেকে আছে, অনেকে পুরোহিত যারা আছে তারা মাথায় টিকলি পরে এবং এদের কাছে কিছু আসলে ব্যক্তি আসে, সেই ব্যক্তিগুলো আসলে চায় কি যে তাদের শরণাপন্ন, হ্যাঁ? যে তারা কিছু উপহার দিলে সে সেটাকে খুব যত্ন করে রাখে এবং এই ব্যক্তিকে যদি বোঝানো হয় যে আপনার কাছে যে ভক্তগুলো আসে, এই ভক্তগুলোকে আপনি একটা সুন্দর চিরুনি বিক্রি করবেন কিভাবে? যে এই চিরুনিটা দিলে মাথার চুলগুলো কি সুন্দর মতো আঁচড়াতে পারবেন। একজন মানুষকে অনেক বেশি দর্শনদারি দেয় এবং এই চিরুনিতে আপনি একটা সুন্দর উপহার হিসেবে যে ব্যক্তি কিনছে তার নামটা খোদাই করে দেন। মানে এই যে কিছু বিউটি তার মধ্যে উপস্থাপন করলেন, তখন সে এটাকে ভালোবাসা হিসেবে সেটা কিন্তু সে রেসপেক্ট করতে পারে। অর্থাৎ এই ব্যক্তির কাছে আপনি এই যুক্তিটা দিয়ে কিন্তু একটা চিরুনিও বিক্রি করতে পারেন এবং অনেক চিরুনি বিক্রি হওয়া সম্ভব। এখন এই অন্ধ লোকের কাছে চশমা বিক্রি করবেন কিভাবে? এনার তো চোখেই দেখে না। তো এই ব্যক্তির কাছে চশমা বিক্রি করতে হবে এইভাবে যে এই চশমাটা যদি আপনি আপনার চোখে পড়েন, তাইলে হবে কি যে এই যে চোখের যে রোদের যে আসলে একটা তাপ, এই তাপটা আপনার কাছে কি লাগবে না। এবং এই যে চোখের যে জ্যোতিতে আসলে অনেক সমস্যা করে কিন্তু এবং বাইরের ধুলাবালি আপনাকে বিব্রত করবে না। পাশাপাশি আপনি যে অন্ধ এই জিনিসটাও আপনাকে কি প্রমাণ করবে না এবং এটা মানুষের বুঝতে কষ্ট হবে এবং আপনি নিজেকে অনেক সুন্দর স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারবেন যে আপনি কি অন্ধ না আসলে চোখে দেখেন এটা কিন্তু বোঝার সুযোগ নাই। অর্থাৎ চশমাটা যদি আপনি পড়েন আপনাকে অনেক বেশি সুদর্শন লাগবে। তো কাজেই মানে আপনি আপনার মতো করে ২-৪ টা যুক্তি দিয়ে এটাকে সুন্দর মতো এটা যে তার প্রয়োজন এটাকেই যদি আপনি বুঝাইতে পারেন, তার মানে আপনি উনার কাছে কি একটা চশমাও বিক্রি করতে পারলেন। তাইলে আপনি তো এর মধ্যে কোনো মিথ্যা কথা বললেন নাই। তার মানে আপনি প্রয়োজনের কথা বলছেন। এইটা হইলে এইটা হবে। তার মানে উনারও উপকার হবে আর এই চশমাটা বিক্রি করতে পারলে আপনারও লাভ হবে। তো কাজেই আপনি বিভিন্ন টেকনিক এবং যুক্তি দিয়ে মানুষের সাথে যখন আপনি মেলামেশা করবেন এবং মানুষের সাথে যখন চলবেন, তখনই আপনার মধ্যে অনেক ধরনের ক্যাপাসিটি কিন্তু এই জায়গা থেকে তৈরি হবে। তো এই গুণগুলো যারা করতে পারে তারাই মার্কেটের প্রমাণিত ব্যক্তি, পরীক্ষিত প্লেয়ার এবং তিনিই ভালো কিছু করবেন যার মধ্যে ব্যতিক্রম আইডিয়া আছে। এখন এই যে বিষয়টা মানে এই গল্পের আসলে মূল মন্ত্রটা কি? যে আপনি এমন কাজ করবেন কোনো মানুষ যাতে আপনার দ্বারা ক্ষতি না হয় এবং এতে তার উপকার হইতে হবে এবং আপনারও ইনকাম হইতে হবে। এই ২ টা জিনিস। অর্থাৎ তারও দরকার, আপনারও দরকার। উইন-উইন সিচুয়েশন যদি থাকে তাইলেই ঘটনাটা ঘটবে এবং এখানে কোনো মানে ভুল কাজ না। এটাকে আপনি সুন্দর মতো প্রমোট করলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কি সুযোগ সুবিধাটা যাদেরকে দিচ্ছেন, আপনি যখন এখানে কাজটা করবেন, এই যে আইবি ফ্যাসিলিটিসটা আপনি প্রত্যেকেই আইবি করে দেন। একজন মানুষ আসলে একজনের কাছ থেকে অনেক বেশি আইবি কমিশন প্রত্যাশা করে এটা না। একজন মানুষ সে যখন টিমটা করবে আপনি তাকে আইবি ফ্যাসিলিটিসটা একটু বেশি দেন। মানে একটু ছেড়ে দেন সেও করুক। আপনি একজনের কাছ থেকে ৳১০ না পেয়ে ১০ জনকে নিয়ে ৳১০ পান। এই ১০ জন যখন আবার কাজটা শুরু করবে, ১০ জনের যখন ১০০ জন হয়ে যাবে, তখন ১০০ জনের কাছ থেকে কি ৳১ করে পেলেও আপনি ৳১০০ পেলেন। কিন্তু একজনের কাছ থেকে যখন ৳১০ খাইলেন তখন তো বাকি ৳৯০ আপনার মিসিং হয়ে গেল। মানে আপনি পেলেন না। তো এখানে আসলে মিনিং কথা হচ্ছে যে আপনি প্রত্যেকের সাথেই আপনার যে টিম মেম্বার গুলো হলো প্রত্যেককে একটা আইবি ফ্যাসিলিটি সুন্দর মতো দিবেন এবং এখানে কাজ করলে সে কি সুযোগ সুবিধা পাবে তারই একটা বর্ণনা যখন আপনি তাকে সুন্দর মতো প্রেজেন্ট করতে পারবেন মানে অন্যান্য ব্রোকারের তুলনায় কেন স্টার ট্রেডার সেরা
এই বক্তব্যটা যখন আপনি তার মধ্যে একেবারে তুলে ধরতে পারবেন, তখনই আপনার এই টাক মাথায় চিরুনি, মরুভূমিতে নৌকা আর হচ্ছে কি এই অন্ধের কাছে চশমা বিক্রির কৌশলটা আপনার কি বাস্তবায়ন হয়ে গেল। মানে একই পাঠ হয়তো আপনি বিভিন্ন ধারায় বলছেন। এই আরকি। তো এক্ষেত্রে আমাদের যুক্তি হচ্ছে কাউকে আমরা ক্ষতি করে কোনো মিথ্যা প্রলোভন দেখিয়ে অনেক বেশি আশা দেখিয়ে এই জগতে যাতে কাউকে না আনি। তো এই কাজটুকু যদি আপনি করতে পারেন, তখনই দেখবেন আপনার টিমে একটা ঘটনা ঘটবে। মাইক্রোফোনটা আনমিউট আছে কার? মাইক্রোফোনটা মিউট রাখবেন। আচ্ছা, এখন আমরা যদি এই কাজটুকু এইভাবে করে ফেলতে পারি, তখন আমাদের জীবনে যে ঘটনাটা ঘটে দেখেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই একটু জাকির স্যার শোনা যাচ্ছে কিনা সব? জি, জি শোনা যাচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। তো এখন আমরা যদি এই কাজটুকু করি, আমাদের টার্গেট হচ্ছে আপনি যে ১০০ জন ব্যক্তিকে এই জায়গাতে ইনভাইট করে আসলেন, তার মধ্যে ১০ জন ব্যক্তি টিকে গেল। এই ১০ জন ব্যক্তিকে আপনার কাজ হচ্ছে আপনি ৩ টা মাস নিজেকে সংগ্রামের সাথে রাখেন। শুধুমাত্র ডুপ্লিকেশন করে যাবেন। এই ১০ জন ব্যক্তি হয়ে যাবে ১০০ জন, ১০০ জন হয়ে যাবে ১০০০ জন। তার মানে এই ১০০০ জন ব্যক্তি যখন আপনার টিমে ট্রেডার হবে, পৃথিবীর সুপার সাকসেসফুল ব্যক্তিদের মধ্যে আপনি অন্যতম হয়ে গেলেন। কারণ এত বড় কমিউনিটি যারা আছে তার ডেইলি $৫,০০০ আইবি কমিশন ঢোকে। মানে মাসে $১,০০,০০০ কামাইতে পারে ১-২ কোটি টাকা। মাসেই যার ইনকাম সে কিন্তু একটা ব্যাপক সাকসেসফুল মানুষ। তো কাজেই এই কাজটা হয়তো আমরা ৩ মাসের ডিজাইন করেছি। কিন্তু আপনি ৩ মাসে পারলেন না, ৬ মাসে পারলেন। ৬ মাসে হইল না ১ বছরে করলেন, ১ বছরে হইল না ২ বছরে করলেন। মানে করেন না। কিন্তু কাজ করতে গিয়ে এই কাজের ধারাবাহিকতাটা বজায় রাখেন। মানে চেষ্টা করে যান। কখন আপনার টিমে এই গুণী মানুষগুলো আসবে সেটা আমি আগেই জানি না। এবং কার দ্বারা যে আপনার ব্যবসাটা রান হবে এটাও বলার সুযোগ নাই। কারণ আপনি যারা দিয়ে প্রত্যাশা করবেন তারা দিয়ে কিছুই হবে না এবং অপ্রত্যাশিত অনেক মানুষই আপনার জীবনে আসবে যারা আপনার বিজনেসের হাল ধরবে। তো কাজেই চেষ্টা করে যেতে হবে এবং এই ফরম্যাটে যদি আমরা একটু আগাই, মানে আপনি আপনার জীবন থেকে সর্বোচ্চ সেরা ১০ জন মানুষকে বেছে নেন এবং ওই ১০ জনকেই আপনি ডুপ্লিকেশন করে কাজটাকে সঠিক মতো বুঝিয়ে দেন। এটাই কাজ। এভাবে করে করেন। আপনার রিজিকে যতটুকু আছে আশা করি যে আপনি ভালো কিছু করবেন। এবার এই কাজ করতে যেয়ে অনেকে বলবে যে আসলে এই আপনার আমার মতো পল্টুদা যারা আছে এটা আসলে সম্ভব না। এটা কি হবে? আমি কি পারবো কিনা? কারণ পারতে গেলে তো বহুত বাধা। এই আপনি যখনই কাজটা শুরু করবেন পাশের আশেপাশের বন্ধু-বান্ধব, প্রতিবেশী আপনার যারা আছে সবাই আপনাকে আসলে নিষেধ করবে যে, "এই ব্যক্তি বুঝি হয় পাগল হয়ে গেছে, এর দ্বারা আসলে কিছু হবে না। কি করে আবোল-তাবোল।" তার মানে আপনি যদি আপনার গন্তব্য ঠিক রাখেন, ২ দিন আগে হোক পরে হোক আপনি ভালো কিছু করবেন। প্রত্যেকটা মানুষ তাকে বিচার করে তার সফলতা দিয়ে। আপনি কত পরিশ্রম করছেন এটা কেউ দেখবে না। কিন্তু আপনি কোনমতে মানে বহুত টাকার মালিক হয়ে যান, দেখবেন যে আপনার প্রিয়জন বহুত তৈরি হয়ে যাবে। দুধের মাছি অনেক হবে। তো কাজেই সংগ্রামের সময় সবাই আপনাকে নিয়ে উপহাস ঠাট্টা করবে। কাজের সময় কেউ থাকবে না। কিন্তু ওটাকে আপনার মেনেই আগাইতে হবে। এবার এই যে একটা ছবি আপনি দেখতে পাচ্ছেন, মানে জনগণের সবসময় কিছু না কিছু বলার থাকে। এই যে একটা ভেড়া দেখতে পাচ্ছেন, এখানে একজন ব্যক্তি, একজন স্বামী-স্ত্রী। এই ভেড়ার উপরে উঠে দুজন চলছে। এখন এই যে সাধারণ জনগণ, এই ব্যক্তিগুলো বলতেছে এরা ভেড়াকে কষ্ট দিচ্ছে। মানে ২ জন ব্যক্তি এমন মর্মান্তিক ঘটনা ঘটতেছে। এখন বলল যে ভেড়ার কষ্ট হয়ে যায় তাহলে একজন নাইমা আরেকজন উঠলো। এখন এই জনগণই আবার বলতেছে কি বউকে রাইখা নিজে উঠতেছে। ব্যক্তিটা খুব স্বার্থপর। এবার যখন বউকে নামাই দিল, বউকে উঠাইলো নিজে হাঁটে চললো। বলল বউকে উঠিয়ে নিজে হেঁটে যায়। সে নিজে কি বোকা? আবার যখনই এই জায়গায় ২ জনই নাইমে ভেড়াটাকে শুধু নিয়ে যাচ্ছে, তখন বলল যে, "ভেড়া থাকতেও তারা নিজেরা হেঁটে যায়।" মানে তারাও আসলে বোকা। তার মানে এই ব্যক্তি, সাধারণ জনগণ সবসময় আপনার কাজের মন্তব্য করবে। সেটা ভালো করেন, মন্দ করেন, যাই করেন। অর্থাৎ মন্তব্যের জন্য কিছু মানুষ অলওয়েজ রেডি। এদের কথা শুনে আসলে কোনো কাজে আসবে না। আপনি যাই করেন ভুল ত্রুটি তারা ধরবে। তো এই ব্যক্তিদের সমালোচনা থেকে আপনি বিরত থাকবেন। যা বলে বলুক। কিন্তু আপনি সেটার প্রতিশোধ নিবেন আপনার জীবনের সর্বোচ্চ সফলতা দিয়ে। যে মানুষগুলো আপনার সাথে নাই এরা যাতে কোনোদিন আপনারা গুগলে সার্চ করে দেখে এবং আপনাকে যাতে তাদের দেখাটাও একটা সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। নিজেকে ওই পর্যায়ে নেওয়ার জন্য আপনি চেষ্টা করে যান। হয়তোবা কোনো একদিন আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরতে পারে। তো এই কাজগুলো করতে আসলে সমাজে যদি আপনি সুখী হতে চান, আপনার এই কাজের ক্ষেত্রে কান বন্ধ রাখতে হবে, মুখ বন্ধ রাখতে হবে, চোখ বন্ধ রাখতে হবে। মানে অনেক কিছুই আপনি দেখেও দেখবেন না। কারণ আমরা আসলে কাজ করি, প্রত্যেকের মাঝে ভুল ত্রুটি হয়। দেখা গেছে যে অন্যের ভুল ধরার সময় আপনি বিচারপতি হয়ে গেছেন। নিজের ভুল হয়েছে উকিল হয়ে গেছেন। যুক্তি তর্ক দিয়ে ছেড়ে গেলেন। অনেক কিছুই হবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কাজ করতে যাবেন, অনেক মানুষ আপনার বদনাম করবে, সমালোচনা করবে, কান বন্ধ রাখেন। এবং কথা কম বলেন এবং আপনি কাজ দিয়ে প্রমাণ করেন। দিন শেষে বিজয়ী আপনিই থাকবেন। কারণ আমরা জানি সফলতার ৮ টা সূত্র আছে। যেটা হচ্ছে আপনার স্টার্ট, থিংক, এনালাইসিস, প্ল্যানিং, ট্রাই, ডু এগেইন, কিপ অন ডুইং এরপরে সাকসেস। কাজেই আপনি যতক্ষণ না পর্যন্ত কাজটা শুরু করবেন ততক্ষণ ফলাফল 0 খালি প্ল্যানে আসলে প্ল্যান করলেন। কিন্তু প্ল্যানটাকে আপনার একটু বাস্তবতায় নিয়ে আসতে হবে।
তো এই কারণে আমাদের মোটামুটি কাজটা এগিয়ে যেতে হবে। এরপরে দেখবেন যে বহুত কষ্ট করার পরেই আপনি একটা সফলতায় গেছেন। এখন এই কিছু মানুষ মনে হবে এই যে কিছু ব্যক্তি আছে আপনার সমালোচনাকারী, তবে এই সফলতাই তো কোনো ব্যাপারই না। মানে আপনি যাই করেন, সফল হইলেও এটাও সমালোচনা আছে, ব্যর্থ হইলেও সমালোচনা আছে। তো ব্যাপার হচ্ছে বলতেছে কি, "দিস ইস টু ইজি।" মানে উনি এখান থেকে এখানে গেছে, এই যে সফলটা হইছে এটি তার কাছে ইজি মনে হচ্ছে। মানে ওই ব্যক্তি একটু যাইয়ে দেখুক না, মানে ইনি তো এই শুরুতেই হারাই যাবে। এটা বুঝছেন? তার মানে আপনার যে অভিজ্ঞতা আছে, এখানে মানুষ মন্তব্য করতে পারে কিন্তু আপনার অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, ওই কোয়ালিটি সম্পন্ন মানুষ আপনার যোগ্যতার সাথে কিন্তু তারা কেউই নাই। অর্থাৎ খালি কলসি যারা, যাদের অভিজ্ঞতা কম তারাই বাজে বেশি, তারাই বাজে মন্তব্য করে। এদের একটাই অস্ত্র হচ্ছে সমালোচনা। তো কাজেই এই মানুষগুলো অলওয়েজ কিছু না কিছু বলতেই থাকবে। কারণ এখানে দেখেন কত রক্ত ঝরিয়ে এই মানুষটা কিন্তু এই সফলতার পর্যায়ে দাঁড়িয়েছে। তারপরে সফলতাটা সহজ না। এটা অনেক বড় কঠিন একটা জিনিস। এই জায়গায় আপনাকে একেবারে সর্বোচ্চটুকু মানে উজাড় করে দিতে হবে। কিন্তু আপনি দিন শেষে পাবেন। হ্যাঁ? তো এই যে মানুষগুলো সমালোচনা করে এরা হচ্ছে আসলে কেমন মানুষ? এই পরের মাথায় যারা কাঁঠাল ভেঙে খায়, এই কোয়ালিটি মানুষ, হ্যাঁ? তো এদের থেকে মূলত বিরত থাকতে হবে। এরা হচ্ছে মূল জিনিসটা জানে যে আসলে সফলতা অর্জন করা সহজ না। খুব কঠিন ব্যাপার। এবং এরা আপনার মানে সামনে প্রশংসা করবে, অগোচরে সমালোচনা করবে এবং যে মানুষগুলোকে তারা আসলে তার থেকে বেনিফিটেড হয় তাদেরই সে প্রশংসা করে। তো এদেরকে আসলে অনেক সময় আপনি বাস্তবতায় দেখবেন এই মানুষটা আসলে আপনার সাথে ভালো সম্পর্ক না। তারপরেও রাখতে হয় উপরের আগলা পিরিত, হ্যাঁ? এটা না থাকলে হয় কি? যে সে আপনার একজন শত্রু দাঁড়ায়। তারে আপনি ভালো ব্যবহার করেন, ২ পয়সা খাওয়ান, দেখবেন সে আপনার তালে চলে আসছে। তার চরিত্র কখনোই পরিবর্তন হবে না। কিন্তু এরা হচ্ছে আসলে মূলা ঝুলানো লোকের মতোই, ঠিক আছে? যখন যাকে ভালো লাগে তখন সেটা বলবে। তো এই সকল মানুষদের সমালোচনা থেকে বিরত থাকতে হবে। কিন্তু পৃথিবীতে কেউ না কেউ আছে যে আপনাকে আসলে প্রশংসা করার জন্য এবং আপনি যদি ভালো কিছু করতে যান, সমগ্র পৃথিবীর দরজা আপনার জন্য উন্মুক্ত আছে। উত্থান-পতন তো প্রত্যেকের জীবনেই থাকবে। কিন্তু কোনো না কোনো একদিন যদি মৃত্যুর আগেও আপনি সফল হতে পারেন, তাহলে ইতিহাসের পাতায় আপনি একজন সফল ব্যক্তি হিসেবে প্রমাণিত। তো এই যে সুবর্ণ একটা সময়, এই সফলতার ব্যানারে আপনার নিজের নামটা দেখান, নিজের ছবিটাকে আপনি ভাইরাল করেন এবং জীবনে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করেন। দিন শেষে এই অনেক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। আগামী যে জাতি, আগামী যে প্রজন্ম, এরা আপনার অপেক্ষাতে আছে এবং আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেগুলো বিকশিত করার সময় এখনই। আপনি চাইলেই সেখানে পরিবর্তন করতে পারেন। আপনি যদি চান নিজের জীবনটাকে ধ্বংস করে দিবেন, সেটাও পারেন এবং এই ধ্বংস থেকে মৃত্যু যে একটা বিষয়, মানুষ তো আসলে কথা এবং ভালোবাসার জন্য মৃত্যু থেকেও ফিরে আসে। এবার আপনি ওই প্রতিশোধটা তখনই নেন, যে জায়গা থেকে আপনি ভালো কিছু পারেন। নিজের ওই যোগ্যতাটাকে আসলে প্রুভ করেন। এরকম হাজারো মানুষ আছে। আপনার কাছের মানুষ, শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী না থাকলেও পৃথিবীতে কেউ না কেউ আছে আপনাকে অভিবাদন জানানোর জন্য। তো কাজেই আমি বলব যে আপনার নিজের গন্তব্য ঠিক রাখেন। দিন শেষে আপনি ভালো কিছু পাবেন। এই পাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মানে এই যে পাওয়ার যেটা আকাঙ্খা, আকাঙ্খাটাকে আপনার ধরে রাখতে হবে। এখানে দিতে হবে কিরকম দেখেন, এই সিংহের থাবাটা কি? মানে সে এমন একটা থাবা দিচ্ছে যে জায়গা থেকে এই অ্যাচিভমেন্টটা তার দরকারি। অর্থাৎ আপনি যদি সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, তাহলে আপনার ড্রাইভটাও কি ঐরকম হওয়া দরকার যে এটা আমার জীবনে দরকার। এবার দরকার হবে এই আপনার সুন্দর মতো সিংহের মতো আপনার কি করতে হবে, একটা থাবা দিতে হবে এবং জীবনটাকে একেবারে বাঘের মতো যে একটা গর্জন, মানে এই বাঘটাকে আসলে আপনি কি দেখছেন? মানে এই জায়গা থেকে আপনি আই কনট্যাক্ট টা ওভাবে নেন যে বাঘটার আসলে চাহিদাটা কি? মানে সে এটাকে খেয়েই ফেলবে। তাইলে আপনি যদি কোনো প্রাপ্তি অর্জন করতে যান, তার মানে আপনার এরকম মানে এই মাইন্ডের হতে হবে যে বাঘের মতো একটা গর্জন দিয়ে নিজেকে একটা ঝাড়া-ফাড়া দিয়ে ওঠেন। হ্যাঁ? দিন শেষে আপনার লাগবে কি ঈগলের মতো একটা সবল লাগবে যে আপনি দূর থেকে এসেও যাতে আপনার যে ভিশন, যে টার্গেট ওইটা যাতে আপনি ফিল আপ করতে পারেন। এবং এইভাবে যদি আপনি দৌড়িতে পারেন এবং হরিণের মতো যদি একটা লাফ দিতে পারেন, লাফটা হচ্ছে কি, আপনি সমস্যায় আটকে গেছেন, দেয়ালে গেছে পিঠ থেকে। এবার দেয়ালকে আপনি ওই বাধা মনে করে দেয়ালে পিছনে পা দিয়ে এক ধাক্কা দিয়ে আরেকটা লাফ দেন না। তার মানে আপনি এক কদম হলেও আগাইতে পারবেন এবং ওই লাফটা হইতে হবে এরকম হরিণের মতো, এক লাফে ১৩ হাত দূরে যেতে পারে। হুম? এখন জীবনের বাস্তবতা হচ্ছে যে একটা হরিণ এক লাফে ১৩ হাত যায়, বাঘ যায় এক লাফে ১২ হাত। কিন্তু উনি বারবারই এই বাঘের কাছে হরিণটা ধরা খেয়ে যায়। কেন যায়? উনি বারবার পিছনে ফিরে তাকায়। আর এই পিছনে ফিরে তাকানোর কারণেই সেই মানুষের গতিটা রোধ হয়ে যায়। তখন সে ধরা খেয়ে যায় বাঘের কাছে। এখন আপনি যখন কাজটা করতে যাবেন, ১ পা আগাবেন, ২ পা পিছাবেন, তখন আপনার কাজের সাকসেস আসবে না। এই এলোপাতাড়ি রেজাল্ট থাকবে। এবং কাজ করতে গেলে বহুত মানুষের তো আসলে আমরা জানি যে ৩ টে হাত রয়েছে, ডান হাত, বাম হাত, অজুহাত। তো অজুহাতের শেষ নেই এবং আপনি আপনার জীবনে যত বেশি অজুহাত দেখবেন সফলতার ক্ষেত্রে, তত বেশি বাধা আপনার জীবনে কিন্তু ওইভাবেই ফিরে আসবে। তা আমরা যাতে আসলে কেউ বাধা না দিই, আমরা যাতে আমাদের কাজটা এগিয়ে যাই এবং নিজেকে বলি যে আসলে আমি এই জগৎ থেকে ভালো কিছু করতে চাই।
তা আমরা আসলে ভালো কিছু পারবো কিনা? মনে, মনে একটু বলেন যে আসলে আপনি চাইলে পারেন কিনা? যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি চাইলে অনেক কিছুই পারেন। তো কাজেই আমরা অবশ্যই একটু পজিটিভ থাকবো। কারণ আসলে একটা মিটিং মানুষ শোনার পরে সেটা তার মাথায় ৭২ ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। এরপরে সে ওইটার ধারাপাত ভুলে যায় আস্তে, আস্তে। কিন্তু তখন হয়ে যায় কি মিটিং থেকে পজিটিভ হয়ে গেলেন, কিন্তু ২ দিন পরেই আপনার আর খবর নাই, বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না এবং আপনার কাজটা হবে কি এরকম কচ্ছপের গতিতে। তার মানে এই কচ্ছপের গতিতে যদি আগান আপনি তো আপনার আসলে গন্তব্যে সহজে পৌঁছাতে পারবেন না। কেন পৌঁছাতে পারবেন না? এত ধীর গতিতে হবে না। আপনার কাজটা হইতে হবে কিরকম? এই যে ঘোড়ার গতি দেখেন। অর্থাৎ কাজে নাইমে আপনি মানে নাচতে নাইমে ঘোমটা দেওয়ার দরকার নাই। যেহেতু আপনি শুরুই করছেন মানে আপনি শুরুর সর্বোচ্চ অ্যাচিভমেন্টটাই করে ফেলেন। অর্থাৎ দৌড়টা দিতে হবে এই ঘোড়ার মতো, কচ্ছপের মতো না। কেন ঘোড়ার মতো দৌড় দিতে হবে? কারণ আমাদের এই যে পার্থিব জীবন, এই জায়গাতে আমাদের ইনকামের যে সেলারি, মানুষের যে ইনকাম এটা খুবই স্লো। এটা হলো কচ্ছপের গতিতে আগায়। এবং মানুষের যে খরচ জীবন পরিচালনার ক্ষেত্রে এটা বাড়ে মানে এত দ্রুত মানে ঘোড়ার গতিতে টগবগিয়ে খরচ বাড়ে। বর্তমানে গ্যাসের যে দাম দেখতে পাচ্ছেন যে আসলে কি সবকিছু ছাড়িয়ে গেছে। এবং আপনার এই বাড়ি ভাড়া, ওয়াইফাই বিল, অন্যান্য খরচ, জীবন পরিচালনার খরচ, মানে মানুষের যে মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সবদিকে কি খরচ। এবার এত বেশি খরচ যেটা আপনার ইনকামকে ছাড়িয়ে যাচ্ছে। ইনকাম খুবই স্লো এই চলতেছে কচ্ছপের গতিতে কোনোমতে আপনি পান। কিন্তু আপনার খরচ তো পড়ে চলছে। এখন জীবনকে যদি আপনি যাপন করতে চান, মানে জীবন একটা জিনিস, যাপন করা আরেক জিনিস। মানে আপনি এই পৃথিবীতে না খেয়ে মরবেন না। ঘটনা হচ্ছে আপনি কোনমতে জীবনটা চলে যাবে। কিন্তু ওটাকে যদি যাপন করতে যান, মানে যাপন করাটা হচ্ছে আপনার জীবনের সুখ, শান্তি এবং আপনার প্রফেশনাল যে চলাফেরা এবং আপনার জীবনের যে একটা সুন্দর ব্রাইটনেস ক্যারিয়ার, এই জিনিসগুলো থাকলেই তো আপনি জীবনটাকে যাপন করতে পারবেন। যে জায়গায় মানুষের সম্মান, ভালোবাসা আপনি পাবেন। এখন এই জীবনটাকে যাপন করতে হলে সফল হইতে হবে এবং সফলতার জন্য আপনি যদি মানিটাকে সেভ করতে চান, আপনার প্যাসিভ কিছু ইনকাম দরকার এবং এই প্যাসিভ ইনকামের জন্য আপনার যে জায়গাটাতে আপনার অভিজ্ঞতা আছে, যে জায়গাটা আপনার ফেভার করতেছে, যে জায়গার ধারাপাত সম্পর্কে আপনি বোঝেন, এমন কিছু রাস্তা আপনি আপনার জীবনে বেছে নিলেন। আপনার খালি ট্রেডিং করে কামাইতে হবে ব্যাপারটা তা না। আপনার অন্য কিছু ভালো সোর্স থাকলে সেখান থেকে করেন। কিন্তু আপনার প্যাসিভ কিছু ইনকাম যদি আপনার আসে দিন শেষে এই জগতে আপনি একজন সুখী মানুষ হিসেবে চলতে পারবেন। তার মানে প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলটা ঐরকম হওয়া উচিত। মানে ফিন্যান্সিয়াল ফ্রিডম যদি আপনার মধ্যে না থাকে, তাইলে এই অভাব-অনটন, দুঃখ-দুর্দশা আপনার আমার পিছু ছাড়তেছে না। জীবনটা মানে দুর্বিষহ। তো এই জায়গা থেকে আমরা কাটিয়ে উঠতে চাই। তাইলে যদি আপনার কাছে অর্থ থাকে আপনি বিনিয়োগ করতে পারেন। আর এইটা যদি না থাকে আপনি একটা সুন্দর টিম করতে পারেন। এই টিম করার মধ্যেই আপনি কিন্তু আনলিমিটেড একটা অর্থ এই জগৎ থেকে উপার্জন করতে পারেন। যে জায়গাটা ফরেক্স একটা আন্তর্জাতিক জায়গা। এখানে আপনি ধীর সুস্থিরে মানে কোনো শর্ত ছাড়া, টাইমের কোনো ওয়াইন্ডিং ছাড়া মানে যখন খুশি তখন আপনি কাজটা কিন্তু করে আপনার জীবনে একটা প্যাসিভ ইনকামের একটা রাস্তা আপনি খোলা রাখতে পারেন। আমরা যদি আসলে এই যে ইনকামটা করতে চাই, এই ইনকামটা করতে হইতে গেলে তো একটা ড্রাইভ দেওয়া দরকার, তাই না? এখন এই যে হচ্ছে মাঝখানে আছে কি একটা ফাঁকা জায়গা কিন্তু আপনার এই অবস্থানে আপনি আছেন এইখান থেকে এক জাম্প দিয়ে মানে একেবারে গো টু সাকসেস এ পৌঁছাতে হবে। ঠিক আছে? তো আমরা সবাই আসলে রেডি কিনা কিছু ইনকাম করতে চাই কিনা এটা মনে, মনেই উত্তর দেন যে আপনি আসলে চান। যদি আপনি চাওয়ার মতো চান তাইলে এই ঘটনাটা ঘটে। ওইভাবে যদি আপনি চান, ঠিক আছে? যে আপনি কাজটা করতে চান, তখন দেখবেন যে আপনার এই কাজের সুবিধার্থে আপনার তো একজন সহযোগী আছে। যে মানুষটা আপনাকে এই জগতে ইনভাইট করেছে। তার মানে আপনার কোনো না কোনো লিডার আছে। এই লিডারের ঘাড়ে বন্দুক রেখে কিন্তু আপনি আপনার স্বার্থটাকে উসুল করতে পারবেন। অর্থাৎ লিডার আপনাকে সবসময় কি পরিচর্যা করছে, কাজের প্ল্যানিং দিচ্ছে, যত যা সার্ভিস লাগে সেটা বুঝে দিচ্ছে। তো এই জায়গা থেকে একজন লিডার যখন আপনার পাশে আছে তখন এই ব্যক্তি আপনার একজন জীবনের অনুপ্রেরণাকারী এবং আপনার জীবনের যে সফলতার রাস্তা সেখানে সেও কি আপনার সহযোগী। ওই জায়গা থেকে আপনি অতি সহজেই কিন্তু এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন। এবং আপনি যখন দেখলেন যে সফলতাটা এই জায়গায়, এই জায়গা থেকে যখন ড্রাইভটা দিয়েছেন, এই ড্রাইভটা আর কখনো থামার দরকার নেই। আপনি এই সফলতার এই সিঁড়িতে মানে দৌড়াইয়া উঠতেই হবে। মানে জাম্প যেহেতু দিয়েছেন আপনাকে পেতেই হবে। ডু অর ডাই একটা কথা আছে যে, "করো নয় মরো" মানে আমার তো দরকারই। তার মানে এই জায়গায় আমরা আজকের মিটিং এ যারা আছি প্রত্যেকেই আসলে ধাক্কা খাওয়া লোক। তো যে মানুষটা জীবনে বারবার হেরে গেছে তার আর হারানোর গল্প কি আছে? মানে হারানোর আর তো কোনো ভয় নাই ভাই। এখন ওই যে অভিজ্ঞতাটা আছে ওই অভিজ্ঞতাটারে কাজে লাগিয়ে জীবনের একটা ইউ-টার্ন দেন। যে জীবনে কিছুই পাইলাম না দেখি জীবনের আসলে আর কোনো কিছু পাওয়ার সুযোগ আছে কিনা। ওই জায়গা থেকে আপনার জীবনের কাজের ক্ষেত্রে হয়তোবা অনেক মানুষ থাকবে, অনেকে থাকবে না। একটা কথা আছে যে আসলে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবং এই জায়গা থেকে আপনি অক্লান্ত পরিশ্রম করে যাবেন। দিন শেষে আপনি
ওই চলতে চলতেই একটা সময় ভালো কিছু পাবেন। এবং এই কাজ করতে গিয়ে যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখেন। আপনি অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহ তাআলার কাছে কিছু চান এবং তিনিই সবকিছুর উত্তম পরিকল্পনাকারী। আপনি যদি চান, চাওয়ার মতো চাইতে পারলে আপনার পাওয়াটাও ইনশাআল্লাহ সুনিশ্চিত হয়ে যাবে। এবং আপনার কনফিডেন্স লেভেলটাকে প্রতিদিন বাড়ানোর জন্য আপনি নিজেকে মনে, মনে এটা প্রার্থনা করেন যে, "আমি কাজটা করতে পারি। আমি এই জগতের সবথেকে সেরা মানুষ। সৃষ্টিকর্তা আমার সাথে আছে। আমি উইনার। আজকের দিনটাই আমার।" তাহলে এই কথাটা আপনার মনের ভিতরকে আসলে তাড়না যোগাবে যে আপনি কিছু করতে পারেন। এর পাশাপাশি আপনি যখন কাজটা শুরু করছেন, এই ডোন্ট স্টপ, মানে একেবারে নন স্টপ কাজ করতে হবে আগামী ৩ মাস। তাইলে ৩ টা মাস করেন না কেন? মানে ৩ টা মাসে একটা গ্রামকে শহর বানানো যায়, একটা মানুষের জীবনকে পরিবর্তন করা যায়। ওই জায়গা থেকে আপনি সর্বোচ্চ যে দৌড়, এটা দেন, নন স্টপ একটা দৌড় দেন। ইনশাআল্লাহ আপনার জীবনে একটা কাঙ্ক্ষিত ফলাফল আসবে। এবং এই ফলাফলের ক্ষেত্রে সাকসেসের যে প্ল্যানিংটা, সেটা হচ্ছে আপনি কাজটা যখন শুরু করবেন, একটা সুন্দর প্ল্যান করে করেন। এর মধ্যে কাজের যে কৌশল, এটাকে আপনি সুন্দর মতো ডিজাইন করেন এবং এটার মধ্যে যে একটা ম্যানেজমেন্ট আছে, এটাকে ম্যানেজমেন্ট করে সুন্দর মতো টিম ওয়ার্কটা করে যান। ইনশাআল্লাহ আপনি একটা সফলতার সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। তো আমরা সবাই রেডি কিনা? সবাই একটু মনে, মনে বলি যে, "হ্যাঁ, আমি জানি, আমি পারি ভাই।" ঘটনা হচ্ছে আপনাকে বলানো, বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। কিন্তু যতটুকুই আলোচনা করলাম, ওই জায়গা থেকে নিজের মাইন্ড থেকে একটু প্রিপারেশন নেন যে আসলে অন্যরা যদি কেউ পারে, তাইলে আপনার দ্বারা অসম্ভব কিছু না। আপনি চাইলেই পারেন। ওই জায়গা থেকে আমরা আশা করি সবাই রেডি এবং রেডিতে আসলে একটু নড়ে-চড়ে বসবেন। মিটিংটা হয়তো শুনলেন। মানে এটা তো ঘুমানো, ঝিমানো, ঢিমানোর মিটিং না। ঘটনা হচ্ছে যে আপনি কি বুঝলেন? আপনার ভিতরে কোনো আত্ম উপলব্ধি আসলো কিনা যে আপনি পারেন। ওই জিনিসটাই এরকমভাবেই বলতে হবে যে ইয়েস আপনি পারেন এবং ইয়েস কথাটাই যখন বললেন, এটা আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে। কারণ ইয়েস যখন আপনি বলছেন আপনার ব্রেইনে, তার মানে আপনি পারেন এবং আপনি পারেন এবং পারবেন ইনশাআল্লাহ। এবং দেখেন এই যে ছোট্ট একটা শিশু, এর রিঅ্যাকশনটা দেখেন। মানে ইনি পারে। তার মানে এর বয়সই কতটুকু আর তার জীবনের চাহিদাটাই কতটুকু। কিন্তু সে যেটা করে সেটা মানে ওইভাবেই চায় যে তার জীবনের অ্যাচিভমেন্টটাও কিন্তু ওরকমই দরকার। তো কাজেই আমাদের প্রত্যেকের জীবনেই অনেক সফলতার গল্প আছে, ব্যর্থতার গল্প আছে। কিন্তু আমরা আমাদের চাওয়াটাকে এইভাবেই চাইতে হবে যে, "ইয়েস! আমি আমার জীবনকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, সাফল্যমণ্ডিত করতে চাই। আমার জীবনের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আমি এই জগৎ থেকে অর্জন করতে চাই।" তো সবাইকে অনেক বেশি ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আছেন আজকের মিটিংয়ে। আশা করি যে এই আমার প্রেজেন্টেশনে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো ভাষাগত অনেক কিছু থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে আপনাদের একেবারে কাছের মানুষ হিসেবে অল্প পরিসরে ছোট্ট জ্ঞানে চেষ্টা করলাম কিছু একটা দেওয়ার জন্য। তো আশা করি যে ভালো লাগবে আরকি। তো সবাইকে অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পর্যন্ত যারা আছেন। আজকের আলোচনার পর্বটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো মিটিংয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। এই পর্যন্ত আছেন এজন্য আবারও ভালোবাসা জানাচ্ছি এবং অনেক বেশি শুভকামনা জানাই যে আগামী দিনে আপনারা এই জগৎ থেকে ভালো কিছু করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি জাকির স্যারকে মিটিংটুকু কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি শোনা যাচ্ছে? জি, 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 জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে মিটিং এ আছেন। আর আমরা বিশ্বাস করি যারা এখন আমাদের সঙ্গে মিটিং এ আছেন বা এই সময়টুকু আমাদের জন্য দিয়েছেন এবং এই তাপসদার কথাগুলো আমাদের ধৈর্য ধরে শুনেছেন। আমার বিশ্বাস যারা এই ধৈর্য ধরে শুনেছেন এবং এই তার কথাগুলোকে অনুধাবন করতে পেরেছেন, আমার মনে হয় যে যদি আপনি তার কথাগুলো, রুলস গুলো, তার নিয়মগুলো যদি ফলো করেন, তাহলে আমার মনে হয় আমার আর কিছু, আমাদের আর কিছু বলার নাই। তার মধ্যে থেকে আমি মাত্র দুটি কথা আপনাদেরকে বলবো। হ্যাঁ, আপনাদের কাজ করতে গেলে অনেকেই অনেক ধরনের কথা বলবে, যে কথাগুলো তাপসদা বলে গেছে যে আমাদের বিভিন্ন ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয়। আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে, সমালোচিত সেই হয় যার, যে আলোচিত, যার আলোচনা আছে সে সমাজে সমালোচিত হবেই। কারণ মুদ্রার একটা এফিট থাকলে আর একটা ওইফিটও থাকে। প্রত্যেকটা জিনিসের আলোচনা এবং সমালোচনা, এই দুইটা আলোচনারই একটা অংশ। অতএব সমালোচিতকে কখনোই ভয় পাবেন না, সমালোচনাকে আপনারা কখনোই পাত্তা দিবেন না। কে কি কইলো না কইলো সেটা আপনার ডাজেন্ট ম্যাটার। ফুললি আপনি খেয়াল রাখবেন যে আপনার লক্ষ্য কোথায়, আপনার দৃষ্টি কোথায়। এই দৃষ্টি শক্তিটা আপনার যদি লক্ষ্যটাকে আপনি স্থির করতে পারেন এবং আপনার যে ফর্মুলা দিয়েছে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা কাজ করে যাই, আমি যদি আরেকটু ছোট করে বলি যে আপনারা বেশি না, আপনারা বেশি অত বড় আপনি সিম্পললি মাত্র প্রতিদিন আপনি যদি টার্গেট নেন যে আমি 2 জন গেস্টের সাথে কথা বলবো, আমাদের স্টার্ট ব্রোকারটা নিয়ে, এই ব্রোকারের সুবিধা অসুবিধা নিয়ে আমরা
দুইজন লোকের সাথে কথা বলবো, দেন দেখবেন আপনি যদি কন্টিনিউয়াসলি দুইজন করে আপনার বেশি না 10 জন লোক আসে, তা আপনার 3 মাস পরে আপনার টিমের লোক সংখ্যা দাঁড়াবে মিনিমাম 100 জন। কারণ যখন আপনার ওই 10 জন লোক আসবে, এই 10 জন লোকের মধ্যে থেকে যদি আপনার মনে করেন যে মান্থলি 10, প্রথম মাসে যদি 10 জন আসে, দ্বিতীয় মাসে দেখবেন যে ওই 10 জন আরো 30 জনকে যুক্ত করেছে, পরের মাসে দেখবেন যে ওই 30 জন আরো 90 জনকে যুক্ত করেছে। এটা খুবই ভেরি সিম্পল হিসেবে আপনারা বেশি না মাত্র প্রতিদিন 2 জন গেস্টের সাথে কথা বলেন এবং আমাদের এই টিমটাকে ইনকারেজ করেন। কারণ টিম ইনকামটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম, যে ইনকামটা আপনি ঘুমিয়ে থাকলেও হবে, যে ইনকামটা আপনি একটা সময় রিল্যাক্স নিতে পারবেন, যে ইনকামটা আপনাকে বলবে টাইম লিভারেজ নিতে পারবেন বা টাইম ফ্রিডম নিতে পারবেন। কারণ টাইম ফ্রিডম যদি আপনি না নিতে পারেন, লাইফে যদি সারা জিন্দেগি আপনাকে কাজই করে যেতে হয়, তাহলে জীবন থেকে আপনি কখনোই সফলতা আসবে না, বা কখনোই আপনাকে সবসময় কাজের উপরে থাকতে হবে। পৃথিবীতে আপনাকে এমন একটা কাজ করতে হবে যেই কাজে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম চলমান থাকে। আমরা যদি এইখানে বেশি না মাত্র 100 জন ব্যক্তিকে আমরা যদি ট্রেডিংটা শিখিয়ে দিতে পারি, তাদের নলেজটাকে ইনক্রিজ করে দিতে পারি, তাদেরকে যদি তারা যদি নিজেদের জন্য আর্ন করে, তার নিজেদের জন্যই আর্ন করবে, তার নিজের জন্য, আমার জন্য না, আপনার জন্য কাজ করবে না, প্রত্যেকের কাজটা হবে তার নিজের জন্য। কিন্তু নিজের জন্য কাজটা করলেও পক্ষান্তরে দেখা যাবে সে তার ইনকাম করবে, সে তার পরিবারকে ভালো রাখবে, পাশাপাশি আপনি আমিও কিছুটা ওইখান থেকে এসে আমরা ভালো থাকবো। এবং এই ভালো থাকার পরিমাণটা যদি আপনি একটু সময় ড্রাইভ দেন, বা একটু সময় আপনি কাজ করেন, বা একটু আপনি ডেডিকেশন নেন, বা আপনি একটু এফোর্ট দেন যে আপনি এখানে একটা প্যাসিভ ইনকাম রেডি করতে চান, এটুকু যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে একটা সময় এই ইনকামটা হবে একটা গর্জিয়াস ইনকাম, এটা 6 ডিজিটের ইনকাম, যেটা আপনার পক্ষে খুব ইজিলি পসিবল। এটা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আপনি টাকা হারিয়ে গেছে, পলায় গেছে, স্ক্যাম করছে এরকম নাই। তবে এখানে আপনাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আপনি অবশ্যই এখানে শিখবেন। যত বেশি শিখবেন, যত বেশি আপনার মেন্টরকে ফলো করবেন, তত বেশি আপনি লাভবান হবেন। কারণ আপনি যদি না শিখেন, আপনি যদি ট্রাই না করেন, আপনি যদি শিক্ষাটাকে যদি আপনার ভিতরে স্কিলটাকে যদি আপনি ডেভেলপ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে যদি এখানে লোভী হয়ে যান, যে মানে আমাকে একদিনে আমার টাকা ডাবল হবে, এই কিন্তু এর সুযোগ কিন্তু এখানে আছে যে একদিনও আপনার টাকা ডাবল হতে পারে। আবার এমনও সুযোগ আছে যে আপনার টাকা একদিনে জিরো হয়ে যেতে পারে। তো সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এখানে সতর্ক থাকতে হবে 24 ঘন্টা। কিরকম? যে আপনাকে এটা লোভ সম্বরণ করতে হবে, আপনাকে এখানে মানি ম্যানেজমেন্ট করতে হবে, আপনাকে এখানে আপনি যে ইনকামটা এখানে ধরে নেন, উদাহরণস্বরূপ আমি বলতেছি যে আপনি এখানে $1000 আমাদের এই সেই প্ল্যাটফর্মে আপনার আইডিতে $1000 ইনভেস্ট করেছেন, বা $1000 দিয়ে আপনি ট্রেড করবেন করেছেন। আপনি $1000 দিয়ে আপনি সবসময় মনে রাখবেন আপনার প্রতিদিনের টার্গেট থাকবে 1 থেকে 2%, 1 to 2%, মানে 1 থেকে 2%। যদি 1 থেকে 2% হয়, আপনি ধরে নেন 2% যদি আপনার রেগুলার আর্নিং থাকে, তাহলে আপনি মাসে ট্রেড পাবেন 20 দিন বা 22 দিন। 20-22 দিনে আপনি চিন্তা করেন যদি $1000 হয়, 2% যদি ধরি, তাহলে ডেলি 20 দিন, $20। ডেলি যদি $20 হয়, তাহলে উইকলি হচ্ছে আপনার $100। তো উইকলি যদি আপনার ডেলি যদি $20 হয়, উইকলি হচ্ছে আপনার $100। তাহলে আপনি হিসাব করেন মাসে আপনার কত হচ্ছে, 4 সপ্তাহে $400। তো $400 থেকে আপনি আরো 100 কমাই ধরেন না ভাই, $300 ধরেন। তো $300 হলে আপনার মাসে 40,000 টাকা ইনকাম। আপনি $1,000 ইনভেস্ট করে, যেখানে আপনার 1,25,000 টাকা ইনভেস্ট করে মাসে 40,000 টাকা ইনকাম কোন বিজনেসে আছে, এবং আপনার কোন রকম হ্যাসেল ছাড়া। তো এই জন্য আপনাকে কি করতে হবে, অলওয়েজ টাইম আপনার মেন্টরকে ফলো করতে হবে। এবং আপনারা আরেকটা জিনিস করবেন, যে আমরা মনে করি আমরা অবশ্যই সৌভাগ্যবান, আমরা স্টার ট্রেডারের মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেই প্ল্যাটফর্মে আপনার নিজের ট্রেডের আইবি কমিশন নিজেই এনজয় করতে পারেন। আপনি নিজের ট্রেডের আইবি কমিশন নিজেই এনজয় করতে পারেন। এটা পৃথিবীর কোনো সে প্ল্যাটফর্মে নাই। অনেক প্ল্যাটফর্মে আমি কাজ করেছি, আমি দীর্ঘদিন এর সাথে আছি, সেখানে এই সুযোগটা কিন্তু নাই। আরো একটা সুযোগ হলো স্টার ট্রেডারে আমি আপনাকে কাস্টমাইজ করে নিতে পারতেছি, যে আমাদের এটা আইবি কমিশনটা, যে আমি কাকে কত দিব, কিভাবে আমার টিমটা সেট আপ করবো, এটা কিন্তু আপনি নিজে ডিসিশন নিতে পারতেছেন। এবং আমাদের যে মাসুদ স্যার আছেন, আমাদেরকে সে সার্বিক সহযোগিতা করছে আমাদেরকে, এবং আমাদের এই টিমটাকে কিভাবে সাজানো, কিভাবে ই করবো, আমরা একদিকের কাজ আরেকদিকে রেগুলার কিন্তু বেসিসে আমরা এখানে করে নিতে পারতেছি। আরো একটা বেস্ট মানে সুযোগ, এটা হচ্ছে স্টার ট্রেডারের জন্য। স্টার ট্রেডারে যারা আমরা আছি, যে আপনি যদি মনে করেন যে আপনি এখানে কাজ করবেন কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনার নো নিড এ সিঙ্গেল ডলার, নো নিড এ সিঙ্গেল পাই,
আপনার জন্য কোনো টাকার প্রয়োজন নাই। আপনি যদি খালি সিদ্ধান্ত নেন যে আপনি কাজ করবেন, আপনি এখানে কাজ করতে পারবেন। কিভাবে? আপনি একটা অ্যাকাউন্ট করবেন, আপনি এখানে কারোর যে কারো যার রেফারেন্সে এখানে আপনারা যুক্ত হয়েছেন, তার রেফারেন্সে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর আপনার কাজ কি? আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনার তো পরিচিত লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের তো অবশ্যই টাকা আছে, এবং পৃথিবীতে টাকার প্রয়োজন নাই এরকম কোনো মানুষ নাই। প্রত্যেকটা লোক টাকা আর্নিং করতে চায়। তাদেরকে সঙ্গে যদি আপনি আমাদের স্টার ট্রেডার সম্পর্কে বোঝান, ইভেন তাদেরকে যদি আমাদের এই মিটিং এর সাথে ইনক্লুড করেন, প্রয়োজন হলে তাপসদার সঙ্গে কথা বলায় দেন, প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলায় দেন, আমরা কিভাবে তাকে মোটিভেটেড করে কিভাবে এই আমাদের এখানে নিয়ে আসা যায়, কিভাবে তাকে বা আরো আর্নিং এর দিকে দেওয়া যায়, তাহলে আমরা সেই কাজটা করব। এবং পাশাপাশি তাকে আমরা একটা স্কিল ট্রেডার হিসেবে তৈরি করব। যখন আমরা স্কিল ট্রেডার হিসেবে এখানে তৈরি হয়ে গেল, সে ওই ব্যক্তি যখন ট্রেড করবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার আসতে থাকবে। তো এই যে সুযোগ, আপনার 1 টাকা ইনভেস্ট না করেও আপনি চাইলে এখানে কাজটা করতে পারেন। তা আমরা সেই সুযোগটা এখানে স্টার ট্রেডারে আছে। এর চাইতে চমৎকার বা প্ল্যাটফর্ম আর উইথড্র, এগুলোর ব্যাপারে তাপসদা কথা বলে গেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমাদের এখানে মুহূর্তের মধ্যে উইথড্র প্রতিবার ডিপোজিট ডিপোজিটে পাওয়া যায় 50% বোনাস, $1,000 পর্যন্ত। অর্থাৎ আপনি যদি এখানে $1,000 ডিপোজিট করেন, আপনার ব্যালেন্স হয়ে যাবে $1,500। এই $1,500 পর্যন্ত আপনি এখান থেকে লাভ করতে পারবেন, $1,500 উপরে ট্রেড করে। তো সো ইট ইজ এ ভেরি বিউটিফুল, ভেরি ইফেক্টিভ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। তো সো আমরা ট্রাই করবো যে আমাদের এই স্টার ট্রেডারের সাথে আমরা নিজেরা থাকবো, আমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ইনক্লুড করার মাধ্যমে আমরা একটা প্যাসিভ ইনকামের দিকে আমাদেরকে নিজেদেরকে নিয়ে যাব। এবং এই প্যাসিভ ইনকামটা যাতে আগামী 3 মাসের জন্য আমরা একটা টার্গেট নিয়ে কাজ করব, যে আমাদের কি প্রতিদিন আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রয়োজনে রাতে একটা গেস্ট লিস্ট করে রাখবো, যে আমি আগামীকাল সকালে কার সঙ্গে কথা বলবো, কোন বন্ধুর সঙ্গে কথা বলবো, কার সঙ্গে কথা বলবো। এটা পরিকল্পনা করলে আপনি পেয়ে যাবেন। আপনার মোবাইলের লিস্ট ধরলে মোবাইলের ভিতরে দেখবেন আপনার অনেক পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত জন, প্রতিবেশী সবাই আছে। এদের মধ্যে থেকে আপনি 2 জনকে লিস্ট করেন মোস্ট ইম্পর্টেন্ট দেখে, যে কার এরকম। হয়তো দেখবেন যে আপনার সপ্তাহে অন্তত 10 জন ব্যক্তি আপনার সঙ্গে কথা বলবে, তার মধ্যে 5 জন ব্যক্তি না হলেও অন্তত 2 জন ব্যক্তি যদি সপ্তাহে যুক্ত হয়ে যাবে, আপনি দেখবেন যে বিজনেসটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বিশাল একটা টিম তৈরি হয়ে গেছে, যে টিম থেকে আপনি চমৎকার একটা আর্নিং করতেছেন। তো আমরা আমাদের নিজেদের প্যাসিভ ইনকামের দিকে লক্ষ্য করব, এবং পাশাপাশি নিজেরা শেখার দিকে প্রচন্ড 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 জোর দিব, নিয়মিত শেখার দিকে। কারণ আপনি না শিখলে আপনি এই মার্কেটে টিকতে পারবেন না। আপনি যত বেশি শিখবেন তত বেশি লাভবান হবেন, যত বেশি শিখবেন তত বেশি লাভবান হবেন। আর এটা এমন একটা স্কিল, এই স্কিলটা যদি আপনি একবার শিখে নিতে পারেন, তাহলে আপনার যদি মৃত্যুর আগে, আপনার যদি বয়স গায়ে শক্তি থাকে না, আমাদের অনেকে মরার আগ পর্যন্ত আপনার যদি 3টা জিনিস ভালো থাকে, একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে হাত, একটা হচ্ছে ব্রেন, এই 3টা জিনিস যদি আপনার ঠিক থাকে, আপনি শুয়ে শুয়ে ওই কাজটা আর্নিং করতে পারবেন। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত আপনি, হইলে আপনি কাজ না করলেও দেখবেন যে আপনার অ্যাকাউন্টে প্রতিদিন কিছু না কিছু টাকা ঢুকতেছে। তো আমরা দীর্ঘায়িত করব না। আমাদের সঙ্গে কি মাসুদ স্যার আছেন? জি, মাসুদ স্যার একটু ব্যস্ত আছেন। আজকে আমরা প্রোগ্রামটা শেষ করে ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে মাসুদ স্যার জয়েন হবেন। আজকে উনি অন্য একটা মিটিং এ খুবই ব্যস্ত আছেন, গুরুত্বপূর্ণ একটা তো মিটিং এ। সকলের পক্ষ থেকে আমি তাপসদাকে আরো আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, যে অনেক অত্যন্ত চমৎকার সময় নিয়ে অত্যন্ত দারুণ করে একটা প্রেজেন্টেশন তৈরি করে আমাদের সামনে স্টার ট্রেডারকে এবং আমাদের লাইফ স্কিলকে, আমাদের লাইফ স্টাইলকে সুন্দর করার জন্য তিনি যে আমাদেরকে যে সময় দিয়েছেন, এবং আমাদের সময় দিয়ে আপনাদেরকে নিয়ে একত্রিত হয়ে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এতে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, সুন্দর পরামর্শ, সেটাও সাদরে গৃহীত হবে। কারণ আমরা সবাই মিলে আমরা চাই সুন্দর একটা স্ট্রং কমিউনিটি তৈরি করে, যে কমিউনিটির মাধ্যমে আমরা অন্তত একত্রিত থাকতে পারি সারা জীবন, এবং সারা জীবন যাতে আমরা একসাথে এগিয়ে যেতে পারি। তো এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আপলাইন, আমাদের সকলের মেন্টর শ্রদ্ধেয় জাকির স্যার অনেক বেশি মূল্যবান কথা বলেছেন। আমাদের জীবন দর্শনের এক বাস্তব রূপ এবং অভিজ্ঞতার আলোকে বললেন। তো স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই, এবং আজকের মিটিংয়ে এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আছেন প্রত্যেককে আবারও অনেক বেশি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এবং অনেক বেশি শুভকামনা জানাই যে আগামী দিনে ভালো করেন, এই আশা ব্যক্ত রেখেই আজকের প্রোগ্রামটা আমরা এখানেই শেষ করছি।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।